হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মইও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত একবার স্কিপ করবা না। যারা মোর চ্যানেলে নতুন বন্ধু তারা মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। হ্যাঁ বন্ধুরা, আজকে মুই তোমাদের সামনে শেয়ার করবো ফুল হেয়ার ওয়াশিং ভিডিও। দেখো বন্ধুরা, মুই কিন্তু চলে গেছি ওয়াশরুমে ফুল হেয়ার ওয়াশিং ভিডিও করার জন্য। ওই দেখো মোর হেয়ারগুলাই জল কেবল ঢালতে আসি। জল ঢালতে 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 পুরো যখন চুলগুলো ভিজকে যাবে তখন শ্যাম্পু লাগামো। দেখো জল ঢালতে ঢালতে চুলগুলো প্রায় ভিজিয়ে গেছে। আমি প্রতিদিন হেয়ার কেয়ার কীভাবে করি সেটাই তোমাদের কাছে আজকে পুরোটাই কিন্তু দেবো। ফুল ভিডিওটা দেবো। ফুল ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই ভিডিওটা দেখতে হলে পুরোটা দেখতে হবে। এই যে বাহিরে থার কি মজা, হ্যাঁ তো বুঝতেই পারছেন। মগো বরিশাল যে কত জল আনাছে কানাছে, ডোবা ডালায় জলের কোনো অভাব নাই। আর এই যে আইসি বাহিরে, বাহিরে এই যে মগ ভরগে ভরগে বালতিতে জল দিয়ে মাথায় ঢালা লাগে। আর মগো বরিশালের নদীতে বা পুকুরে বা খালে একটা ডুব দিলেই কিন্তু বন্ধু রইয়া যায়। এই যে ঢাকা শহরে তোলা জল দেয় কাম হরা লাগে, কি আর করবো। তাই ওই যে জল ঢাললাম কত সময় বইয়া, মাথা ঘষুম কত সময় বইয়া, ধুমু কত সময় বইয়া। কয় না, কেনা জল আর নিজস্ব জল অনেক ডিফারেন্স। দেখো বন্ধুরা, মুই কিন্তু শ্যাম্পু লাগাইয়া চুলের মধ্যে ঘষাঘষি কিন্তু শুরু করিয়া দিয়েছি। ঘষতে 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 যখন ময়লা একবার সাপ হয়ে যাবে তখন আবার জল ঢালমু। আজকে মুই হেয়ারগুলা কিন্তু তোমাকে হুমকে একবারে পরিষ্কার করলাম, মানে হেয়ার ওয়াশ করলাম। এখন মই কয়টা শ্যাম্পু ইউজ করছি মোর এই চুলগুলা, হে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো মোর হেয়ারগুলাই কিন্তু একবার শ্যাম্পু করা শেষ। এখন ধুয়ে ফেলে আর একবার শ্যাম্পু করব। বালতির মধ্যে মাথা ডুবাইয়া চুবাইতে চুবাইতে মোর মাথাটা একেবারে ব্যথা হয়ে গেছে। এর মধ্যে মনে পড়লে মোর মাথার উপরে দিয়ে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা সারিয়ে দিলেই তো হয়। ঝর্ণাটা সারিয়ে ধুইলে তো আর মাথাটা এত ব্যথা হয় না। পরে এই দেখো যাইয়া এই ঝর্ণাটার উপরে সামনে বইলাম, বর পরে এই যে ঝর্ণার সামনে মাথাটা গুলা ধুইলাম সুন্দর কইরা। এই দেখো।
মোর কিন্তু হেয়ার ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ভাবলাম হেয়ারটা একটু তোয়াল করিনি, তাই এই যে তোয়াল করতেছিলাম। হেয়ারের জলটা একটু শুকানোর পরে তারপর আস্তে আস্তে করে কামিং করব, সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। একটু জলটা শুকিয়ে যাক, তারপরে কামিংটা করব। আমার প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, তাই একটু খাওয়াও করে নিই। এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। তোমাদের কার কার খিদে লেগেছে খেতে চলে আসতে পারো। আসলে রুম চেঞ্জ করা হয়েছিল তো, এর জন্য একটু ক্ষুধাটা বেশিই লেগেছে। তাই খাওয়াটা খেয়ে তারপর হেয়ারটা কামিং করব। আমার খাওয়ার ভাব দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা খিদে লেগেছে। প্রচণ্ড খিদে লেগেছে, প্রচণ্ড খিদা। তোমরা মনে মনে ভাবতে পারো লং হেয়ার সুন্দরী কী দিয়ে খাচ্ছে, তাও তো বললো না। আমি তেমন কিছু দিয়ে খাচ্ছি না, শুধু ডিম আলু ঝোল দিয়ে খাচ্ছি। দেখো আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলটা ঝেড়ে নিচ্ছি। ঝাড়লে এভাবে চুলটা ঝাড়লে তাহলে জলটা একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি, আর চুলটাও শুকিয়ে মানে জলটা পড়ে যায় আর চুলটাও শুকিয়ে যায়। তাই এরকম একটু ঝরে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে তারপর আর একটু মুছে তারপর হেয়ারটা কামিং করব। এই দেখো হেয়ার কামিং করা শুরু করিয়ে দিয়েছি। অনেক লং হেয়ার তো, এই জন্য ভাগ করে হেয়ারটা কামিং করতে হয়। এক এক সাইড করে আমি হেয়ারটা কামিং করব। দেখো আমার এক সাইড হেয়ার কামিং করা হয়েছে, এখন অন্য সাইড হেয়ার কামিং করব। দেখো দুই সাইডই হেয়ার কামিং করা হয়ে গেছে, মানে পুরোটাই আমার হেয়ার কামিং করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে হেয়ারটা শুকিয়ে ফেলতে হবে।
দেখো হেয়ারগুলো শুকানোর জন্য আমি বারান্দার পাশে দাঁড়িয়ে রয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমাকে ভালোবেসো আর এভাবে পাশে থেকো। পাশে থেকে বাই বাই, টাটা বন্ধুরা। তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও।